সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে আমাদের অতিথি বলতে পারেন, আমরাই এসেছি সেই বরেণ্য ব্যক্তিত্ব যার সুরের মূর্ছনায় হাজারো নারী পুরুষ জমায়েত হতো জালসার প্যান্ডেলগুলিতে। তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আব্দুল মজিদ মাস্টার। কেমন আছেন মাস্টারমশাই? এখন বর্তমানে ভালো আছি। ইনি সেই মজিদ মাস্টার যিনি অসংখ্য জালসা করেছেন। ধর্মীয় জালসাগুলো, বিশেষ করে শীতকালীন সময়ে যখন জালসা হতো তখন তাকে ডাকেনি এমন কোনো জালসা কমিটি ছিল না বললেই চলে। কেমন ছিল তার সেই সুদিনগুলো শুনবো আমরা সরাসরি মাস্টারমশাই আব্দুল মজিদ সাহেবের কাছ থেকে। তো আপনি মোটামুটি কতটা জালসা করেছেন মাস্টারমশাই? 350 প্যান্ডেল করে। তো আপনার কি মনে আছে যে আপনি আপনার জেলা মুর্শিদাবাদ ছাড়া আর কোন কোন জেলায় জালসা করতে গিয়েছেন? গিয়েছি মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, তারপরে তার আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বয়োবৃদ্ধ আব্দুল মজিদ মাস্টার শারীরিকভাবেও অসুস্থ। তিনি একেবারে চাকরি থেকে অবসরের আগে বা পরে উনি বলবেন তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান, অর্থাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। একসময় বাকশক্তিও হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণীতে তিনি বাকশক্তি ফিরে পেয়েছেন। শারীরিকভাবেও কিছুটা সুস্থ রয়েছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা বলতে গিয়ে অপূর্ণতা থেকে যাচ্ছে, তিনি পুরোপুরি তার কথা ব্যক্ত করতে পারছেন না, অথচ বাগ্মিতা ছিল একসময় প্রচণ্ড। তো আপনি তো এই যে শিক্ষকতা করেছেন, কতদিন শিক্ষকতা করেছেন? মোটামুটি 26 বছর না কত, 26 বছর। 26 বছর? 28 বছর। তা আপনার যে আপনি তো মাদ্রাসায় শিক্ষকতা, কোন মাদ্রাসায় শিক্ষকতা? পণ্ডিতপুর শামসুলিয়া জুনিয়র হাই মাদ্রাসা। আপনি বাংলা সাহিত্যের টিচার ছিলেন নিশ্চয়ই? বাংলা। তো আপনি কি বিএড করেছিলেন? করেছি, এমএ বিএড। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরকম একজন উচ্চ মেধাবী, তীক্ষ্ণ মেধার একজন শিক্ষক, যার অসংখ্য গুণগ্রাহী ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো আপনার এই যে জালসা করতে গিয়ে যে অনুভূতি, তা যদি একটু বলেন কেএন টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। এখন আর কি বলবো, এখন তো তার কোনো পরিচিতি নাই, বললে অসুবিধা আছে, বেশি কথা বলতে পারছেন না। তা আপনি বিশেষ করে শিক্ষকতার জীবনে আপনার যে শামসেরিয়া হাই মাদ্রাসা, আপনি বিশেষ করে পণ্ডিতপুরে বসবাস করেছেন। তো পণ্ডিতপুরে আপনার কারো কথা কি স্মরণে আছে? যে আছে, মোটামুটি অনেক স্মরণে আছে। বিশেষ করে কার কথা বলবেন? আনিসুর রহমান, মাদ্রাসার পিছনে বাড়ি। আচ্ছা, আর যদি কয়েকজনের নাম বলেন? হাজি জমিরুদ্দিন মন্ডল, তারপরে আব্দুল মালেক। তাদের কথা মনে হয়? খুব কম। আপনি বিশেষ করে জালসার স্টেজে উঠেই আপনার যে জালসা করার স্টাইল ছিল, যে আপনি একেবারে তালে তালে, লয়ে লয়ে, সুরের ছন্দে মানুষকে মুগ্ধ করে রাখতেন, মাতিয়ে রাখতেন। তো দুই এক কলি সেই ছন্দ কি আপনার মনে আছে? মনে না থাকাই, যদি কেএন টিভি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অন্তত 2 লাইন আপনি শোনাতেন। তো এখন তো কিছু মনে নাই, হচ্ছে সময় নিয়ে একটু দেখতে হবে ওরাকে। আমার বাড়তি সব কিছু হারিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যিনি জলসা প্রাঙ্গণে মাইক্রোফোন হাতে নিলেই বা মাইক্রোফোনের সামনে বসলেই অনর্গল, আমরা নিজেরাই যার সাক্ষী, আমরা দেখেছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অনর্গল তিনি ছন্দ আকারে, একেবারে ছন্দে ছন্দে মুগ্ধ করে রাখতেন
সেই সমস্ত দর্শক শ্রোতাদের আজকে স্মৃতিপটে কিছুই নেই, যেন হারিয়ে গেছে। কারণ কবির ভাষায় যদি বলি যে সবার সব দিন সমান নাহি যায়, তো আজকে মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও ঠিক তথৈবচ একই অবস্থা। একসময় যার ছিল স্বর্ণালী দিন, স্বর্ণোজ্জ্বল ইতিহাস, আজকে যেন তা প্রায় ম্লান হতে বসেছে। তো আপনি এই যে কেএনটিভি দর্শক শ্রোতা, অসংখ্য দর্শক শ্রোতা দেখবে আপনার এই ভিডিও, তো আপনি যদি দুই এক কথা বলেন। এখন তো কিছু মনে রাখতে পারছি না, তবে আমাকে একটু সময় দিলে আমি অন্যদিন কিছু বলতে পারবো, অন্যদিন। তো আপনি কি দর্শক শ্রোতাদের কাছ থেকে দোয়া চাইবেন আপনার জন্য? অবশ্যই অবশ্যই দোয়া চাইব, অবশ্যই দোয়া চাইছি। আমরা সরেডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জালসায় আমি দোয়া চেয়েছি, দোয়া করতে আমার ভালো হয়। তবে এটা আমার যা মনে আছে, তাতে গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই ঘুরেছি আমি, সব জায়গাতেই। এদিকে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব ঘুরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষের দিকে, যে এতক্ষণ আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মাস্টার আব্দুল মজিদের সঙ্গে। তার দীর্ঘ শিক্ষকতা জীবনের তিনি কথা বলছিলেন, কিন্তু দুঃখের বিষয় যে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন এবং তার অসুস্থতাজনিত কারণে তিনি লাউডলি কথাও বলতে পারছেন না। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তবে এটা যে স্পষ্ট যে আমাদের এখন যে অবস্থা আছে, হয়তো কিছুদিন পরে আর সেই অবস্থা থাকবে না। কে কি অবস্থায় চলে যাবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন জানে। সুতরাং আমরা যেন অহংকার পরিহার করে আমরা যেন সকলেই একেবারে সদাচরণ করি, মানুষকে মানুষ এ ধরনের কোনো মহান ব্যক্তিদের সঙ্গে আমরা আলাপচারিতায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।